আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ইতিহাস বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ যারা 24 সালের পরীক্ষার্থী 25 সালে পরীক্ষা দিতেছেন, বর্তমান যে রুটিন হয়েছে সেই রুটিনের চূড়ান্ত সাজেশন আজকে আমরা দেব। এটা দেখলে আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিষয় হচ্ছে প্রাচীন সভ্যতার ইতিহাস। বিষয় কোড হচ্ছে 221505। এই ভিডিওটা শুধু ইতিহাস বিভাগের স্টুডেন্টরা দেখবেন। প্রাচীন সভ্যতার ইতিহাস ক বিভাগ। প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব, তারপরে খ বিভাগ, তারপরে গ বিভাগ। একটা ভিডিওতেই পেয়ে যাচ্ছেন। এক নম্বরে হচ্ছে, কোন ল্যাটিন শব্দ থেকে সিভিলাইজেশন শব্দটির উৎপত্তি হয়েছে? ল্যাটিন শব্দ সিভিটাস থেকে এর উৎপত্তি হয়েছে। হোমোসেপিয়েন্স এর অর্থ কি? হোমোসেপিয়েন্স এর অর্থ হচ্ছে আধুনিক মানুষ। নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভি গার্ডন চাইল্ড। প্রাচীন মিশরের রাজাদের উপাধি কি ছিল? প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। হায়ারোগ্লিফিক কি? মিশরীয়দের হচ্ছে লিখন পদ্ধতি। মেসোপটেমিয়া প্রথম কোন সভ্যতা গড়ে ওঠে? মেসোপটেমিয়ার প্রথম সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে? সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা ডুঙ্গি। বর্ণমালা আবিষ্কার করেন কারা? বর্ণমালা আবিষ্কার করেন ফিনিশীয়রা। হেলেনিস্টিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? হেলেনিস্টিক সভ্যতা গ্রিসে গড়ে উঠেছিল। হেলেনিস্টিক সভ্যতা গ্রিসে গড়ে উঠেছিল। প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা কে? প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা হলেন আর্নল্ড জে টয়েনবি। ইলিয়ড ও ওডিসি কে রচনা করেন? ইলিয়ড ও ওডিসি গ্রিক কবি হোমার রচনা করেন। জুলিয়াস সিজার কে ছিলেন? জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট। প্রিহিস্টোরিক অ্যাজ এর অর্থ কি? প্রিহিস্টোরিক অ্যাজ এর অর্থ হচ্ছে প্রাক-ঐতিহাসিক যুগ। ইলিথিক অ্যাজ শব্দের অর্থ কি? ইওলিথিক অ্যাজ শব্দের অর্থ প্রস্তর যুগ, প্রস্তর পূর্ব যুগ, প্রস্তর পূর্ব যুগ। আধুনিক নগর সভ্যতার ভিত্তি তৈরি হয় কোন যুগে? আধুনিক নগর সভ্যতার ভিত্তি হয় সিন্ধু সভ্যতার যুগে। এ স্টাডি অফ হিস্টোরি গ্রন্থটির রচয়িতা কে? এ স্টাডি অফ হিস্টোরি গ্রন্থটির রচয়িতা আর্নল্ড জে টয়েনবি। ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটিকে কে রচনা করেন? ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটি রচনা করেন ভি গর্ডন চাইল্ড। কারা চান্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেছিল? মিশরীয়রা চান্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেছিলেন। কাদেরকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়?
মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়? কাদের নব্য ব্যাবিলনীয় বলা হয়ে থাকে? এশিরীয়দের নব্য ব্যাবিলনীয় বলা হয়ে থাকে। পার্সিপোলিস প্রাসাদ কে নির্মাণ করেন? পার্সিপোলিস প্রাসাদ দারিয়াস দ্য গ্রেট নির্মাণ করেছিলেন। এল কিসের দেবতা ছিলেন? এল ইহুদিদের নির্দিষ্ট গোত্রের বা এলাকার রক্ষক ছিলেন। হোমার কে ছিলেন? হোমার গ্রিক কবি ছিলেন। ইলিয়ট ও ওডিসি কে রচনা করেন? ইলিয়ট ও ওডিসি রচনা করেন গ্রিক কবি হোমার। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। তবে বলে রাখি, কোনো প্রশ্ন যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর আমি পরবর্তীতে যদি কোনো প্রশ্ন ভুল পেয়ে থাকি সেটা প্রিন্ট আকারে কমেন্ট বক্সে দিয়ে দিব। সেটা আপনারা দেখলেই, যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সটা চেক করে দেখবেন যে কোনো প্রশ্ন ভুল আছে কিনা। সেটা পরবর্তীতে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি কোনো প্রশ্ন ভুল পেয়ে থাকেন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে সেটা দিয়ে যাবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কৃষির আবিষ্কার হয় কোন যুগে? কৃষির আবিষ্কার হয় নবপলীয় যুগে। সাইরাস কে ছিলেন? সাইরাস পার্সিক সম্রাট ছিলেন। প্রাচীন মিশরীয় রাজাদেরকে কি বলা হয় বা হতো? প্রাচীন মিশরীয় রাজাদের ফারাও বা ফ্রাউন বলা হতো। লিপিয়ার প্রথম কারা আবিষ্কার করে? লিপিয়ার প্রথম মিশরীয়রা আবিষ্কার করে। সুমেরীয় লিখন পদ্ধতির নাম কি? সুমেরীয় লিখন পদ্ধতির নাম কিউনিফর্ম। গিলগামেশ কি? গিলগামেশ হচ্ছে সুমেরীয়দের মহাকাব্য। জরথুস্ত্রবাদ কি? জরথুস্ত্রবাদ হচ্ছে পার্সিকদের ধর্মীয় মতবাদ। হিব্রু শব্দের অর্থ কি? হিব্রু শব্দের অর্থ দস্যু বা ভাড়াটিয়া সৈন্য। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। তাওবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাওবাদের প্রতিষ্ঠাতা ছিলেন চীনা দার্শনিক লাও ত্সে। পেরিক্লিসিস কে ছিলেন? পেরিক্লিসিস এথেনীয় সাম্রাজ্যের সর্বাপেক্ষা শক্তিশালী শাসক ছিলেন। কার শাসনামলে রোমে খ্রিস্টধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা লাভ করে? 395 খ্রিস্টাব্দে সম্রাট প্রথম থিওডোসিয়াসের শাসনামলে রোমে খ্রিস্টধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা লাভ করে। গিলগামেশ কি? সুমেরীয়দের মহাকাব্য। প্রতিবন্ধকতা ও মোকাবেলা তত্ত্বটি কে প্রদান করেন? প্রতিবন্ধকতা ও মোকাবেলা তত্ত্বটি আর্নল্ড জে টয়েনবি প্রদান করেন। প্রথম শূন্যের ব্যবহার কারা করেন? প্রথম শূন্যের ব্যবহার করেন সুমেরীয়রা। বেবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
বেবিলনের শূন্য উদ্যান সম্রাট নেবুকাদনেজার নির্মাণ করেন। ফার্টিলস ক্রিসেন্ট শব্দের অর্থ কি? ফার্টিল ক্রিসেন্ট শব্দের অর্থ উর্বর অর্ধচন্দ্রিকা। স্পার্টা শব্দের অর্থ কি? স্পার্টা শব্দের অর্থ কর্ষিত বা বোনা জমি। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক। সভ্যতার কোন ক্ষেত্রে হিব্রুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন? সভ্যতার একেশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে হিব্রুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। হাম্মুরাবি কোন দেশের শাসক ছিলেন? হাম্মুরাবি মেসোপটেমিয়ার বেবিলনীয় সভ্যতার শাসক ছিলেন। ইলিয়ড ও ওডিসির মহাকাব্যদ্বয়ের লেখক কে? ইলিয়ড ও ওডিসি মহাকাব্যদ্বয়ের লেখক গ্রিক কবি হোমার। গ্রিক কবি হচ্ছে হোমার। বা সংক্ষিপ্ত প্রশ্ন দিব, বিস্তারিত আলোচনা করব, কিন্তু শর্ট সাজেশন অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাবেন। তবে এই সাজেশনটা ফলো করলে অবশ্যই আপনারা 100% কমন পাবেন। 1 নম্বর হচ্ছে সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য কি? 2 হচ্ছে প্রস্তর যুগ কাকে বলে? এ যুগ কয় ভাগে বিভক্ত? 3 নগর বিপ্লব বলতে কি বোঝো? হেলেনীয় সভ্যতা বলতে কি বোঝো? হাম্মুরাবির আইন সংহিতার 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। কনফুসিয়াসের দর্শন তত্ত্ব আলোচনা করো। দর্শন তত্ত্ব আলোচনা করো। কনফুসিয়াসের দর্শন তত্ত্ব আলোচনা করো। তারপরে হচ্ছে পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা করো, অথবা কারণগুলো কি কি? সভ্যতা ও সংস্কৃতি বৈশিষ্ট্য লেখো। নগর বিপ্লব বলতে কি বোঝো? পেপিয়াস কি? পিরামিড কি? মানব সভ্যতার সুমেরীয় অবদান সম্পর্কে লিখো। হেলেনীয় সভ্যতা বলতে কি বোঝো? পিকিং মানুষদের বর্ণনা দাও। রোমান সাম্রাজ্যের পতনের 4টি কারণ লেখো। কনফুসিয়াস কে ছিলেন? সভ্যতার সংজ্ঞা দাও। সংক্ষেপে এশেরীয়দের সামরিকবাদের বর্ণনা দাও। কোড অফ ডুঙ্গি কি? ব্যাখ্যা করো। হিব্রু ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দাও। কোড অফ ডুঙ্গি কি? ব্যাখ্যা করো। পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? রোমান সাম্রাজ্যের পতন 4টি কারণ লিখো। নগর বিপ্লবের 3টি বৈশিষ্ট্য লিখো। মিশর নীল নদের দান উক্তিটি ব্যাখ্যা করো। স্পার্টা নগরের বৈশিষ্ট্য লিখো। ফিনিশীয়দের বাণিজ্যিক ব্যবস্থার বিবরণ দাও। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন। নবপলীয় বিপ্লব বলতে কি বোঝো? নবপলীয় যুগের মানুষের কৃতিত্বসমূহ পর্যালোচনা করো। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ব্যাখ্যা করো। সুমেরীয়দের পদ্ধতি বর্ণনা করো। মানব সভ্যতার ফিনিশীয়দের অবদান মূল্যায়ন করো। জরথুস্ত্রবাদ বলতে কি বোঝো? জরথুস্ত্রবাদের বৈশিষ্ট্যগুলো লিখো। শাহ আমলে চীনের শিল্পকর্মের বিবরণ দাও। তোম প্রজাতন্ত্রের পেস্ট্রিসিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে শ্রেণীদ্বন্দ্ব বিশ্লেষণ করো। আইনের ক্ষেত্রে তোমানদের অবদান আলোচনা করো। নবপলীয় বিপ্লব বলতে কি বোঝো? মানব সভ্যতার বিকাশে নবপলীয় যুগের অবদান আলোচনা করো। হাম্মুরাবির আইন সংহতি সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে বেবিলনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কিরূপ পাওয়া যায়? হাম্মুরাবির আইন সংহতির বর্ণনা দাও। ইতিহাস, দর্শন ও বিজ্ঞানের প্রাচীন গ্রিকদের অবদান আলোচনা করো। এথেনীয়
গণতন্ত্রের বিকাশ আলোচনা করো। কনফুসিয়াস মতবাদ কি? চৈনিক সভ্যতার প্রভাব কি ছিল? ইতিহাস, দর্শন, বিজ্ঞানের গ্রিকদের অবদান বর্ণনা করো। আইন ক্ষেত্রে রোমানদের অবদান আলোচনা করো। নবপলীয় বিপ্লব কি? মানব সভ্যতা বিকাশে নবপলীয় যুগের অবদান আলোচনা করো। তারপরে হচ্ছে নগর বিপ্লবের বৈশিষ্ট্য পর্যালোচনা করো। মানব সভ্যতার মিশরীয়দের অবদান আলোচনা করো। হাম্মুরাবি আইন সংহিতার সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে বেবিলনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কিরূপ চিত্র পাওয়া যায়। তারপরে হচ্ছে কনফুসিয়াস মতবাদ কি? চৈনিক সভ্যতার প্রভাব কি ছিল? স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের মিশরীয়দের অবদান আলোচনা করো। সভ্যতার উৎপত্তি ও পতন সম্পর্কে টরেনবি মতবাদ আলোচনা করো। পুরোপ্লীয় যুগ বলতে কি বোঝো? এ যুগের বৈশিষ্ট্য লিখো।